এবার পথে নামলেন চিহ্নিত অযোগ্যরা। তাদের দাবি আদালত এখনো নির্দিষ্ট করে তাদের অযোগ্য বলে ঘোষণা করেনি। এই সংক্রান্ত বিশেষ প্রতিবেদন আজকের এই রিপোর্টে, চলুন দেখে নেওয়া যাক। ওএমআরে গলদ থাকলেই কি অযোগ্য? যোগ্য তালিকায় রাখার দাবিতে হাজরায় অবস্থান, পুলিশের সঙ্গে ধস্তাধস্তি অযোগ্য চাকরিহারাদের। ওএমআরে গলদ থাকায় যোগ্যদের তালিকা থেকে আগেই বাদ গিয়েছে নাম। গত বৃহস্পতিবার থেকেই তালিকায় নাম না থাকা শিক্ষকেরা তা নিয়ে দফায় দফায় স্কুল সার্ভিস কমিশনের অফিসের সামনে বিক্ষোভ দেখিয়েছেন। সোমবার সকালেও হাজরা মোড়ে নতুন করে আন্দোলন শুরু করলেন অযোগ্য চাকরিহারারা। তাদের দাবি, তারা অযোগ্য নন, দুর্নীতির সঙ্গে যুক্তও নন, তাই যোগ্যদের তালিকায় তাঁদেরও নাম রাখা হোক। এমনই এক চাকরিহারা শিক্ষিকা শতাব্দী সরকারের প্রশ্ন, তদন্ত সংস্থা সিবিআই প্রমাণ করতে পারেনি আমরা অযোগ্য, তাহলে স্কুল সার্ভিস কমিশন কিসের ভিত্তিতে আজ আমাদের রাস্তায় বসিয়ে দিল? তবে কে যোগ্য আর কে অযোগ্য তা এখনো স্পষ্ট নয়। রাজ্যের তরফে আগেই অযোগ্য হিসেবে চিহ্নিত এমন 17,206 জন শিক্ষকের নামের তালিকা প্রস্তুত করা হয়েছিল। সেই তালিকা সুপ্রিম কোর্টে জমা দেয় মধ্যশিক্ষা পর্ষদ। গত বুধবার সেখান থেকে বাদ যায় আরও 1,803 জনের নাম। পর্ষদ জানিয়েছে ওই 1,803 জনের ওএমআর সিটে একাধিক বিষয়ে সমস্যা রয়েছে। তাদের নাম বাদ দিয়ে নতুন তালিকায় যোগ্য শিক্ষক শিক্ষিকার সংখ্যা 15,403 জন। সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী এই শিক্ষকেরা 31শে ডিসেম্বর পর্যন্ত স্কুলে যেতে পারবেন এবং বেতনও পাবেন। এখন দেখার বিষয়, অযোগ্য শিক্ষক শিক্ষিকারা তাদের কি নাম যোগ্যদের তালিকায় ঢোকানোর জন্য আন্দোলন আরও তীব্রতর করবেন? সরকার কি তার মান্যতা দেবে? যদিও সুপ্রিম রায়ে তারা অযোগ্য, তারা এখন চাকরি থেকে বরখাস্ত।